कांग्रेस की ओर से आज एसआईआर प्रक्रिया के खिलाफ एसडीओ कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। प्राप्त जानकारी के अनुसार पश्चिम बर्धमान युवा कांग्रेस कमेटी की ओर से यह प्रदर्शन किया गया एवं यहां पश्चिम बर्धमान जिला कांग्रेस अध्यक्ष देवेश चक्रवर्ती सहित पश्चिम बर्धमान जिला युवा कांग्रेस कमेटी के सदस्यगण उपस्थित रहे। बताया गया है कि जिस तरह से एसआईआर प्रक्रिया की जा रही है, कांग्रेस ने इसका तीखा विरोध किया है और इस संबंध में देवेश चक्रवर्ती ने अपने वक्तव्य रखे। एडमिट कार्ड বা আধার কার্ড বা প্যান কার্ড কিছু একটা জমা দিন এবং জমা দিলে স্ক্রুটিনি হলে আপনার হিয়ারিং আসবে না। যখন দিয়েও দেওয়া হলো, আগামী এই এক সপ্তাহ আগে আবার একটা নোটিশ এসছে যে না, যারা এই জমা দিয়েছে ডকুমেন্ট ধরে এসআইআর এর কাজ চলছে এবং এই এসআইআর এর কাজ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর পত্র পত্রিকার মাধ্যমে মানুষের কানে গিয়ে পৌঁছাচ্ছে। মানুষ বিভ্রান্ত। প্রতিদিন একজন গুলিখোর নির্বাচন কমিশনার আছে, যিনি নেশাগ্রস্ত হয়ে ঘন্টায় ঘন্টায় তার সার্কুলার চেঞ্জ করছে। আজ এক বলছে, 2 ঘন্টা পরে আরেকটা সার্কুলার বার করছেন ওই গুলিখোর। আমরা জানি না তিনি কোথায় থাকেন, কি করেন জানি না। হঠাৎ করে অমিত শাহর কাছের লোক এসে নির্বাচন কমিশনের চেয়ারে বসে পড়লেন। ডিএম বিভ্রান্ত, এসডিওরা বিভ্রান্ত, রাজ্য নির্বাচন কমিশনার বিভ্রান্ত, এআরও বিএলএ সবাই বিভ্রান্ত ওই গুলিখোর নির্বাচন কমিশনার। আমরা তাই এসডিও ডিএমদের মাধ্যমে তাকে সাবধান করতেছি। আজকে একটা টোকেন প্রতিবাদ কি করছেন না, ভোটার লিস্টের নামে মানুষকে প্যানিক দিয়েছে, বিভিন্ন মানুষকে তিনি প্যানিক দিয়েছেন। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তারা ভাবছে যদি এসআইআর এ তাদের নাম তুলতে না পারে তাহলে এই দেশ থেকে তাদের খেদিয়ে বার করে। আর ওনার দোষর রয়েছেন বিজেপি দল। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকেই বলছেন হয় বাংলাদেশি নয় রোহিঙ্গা। কে রোহিঙ্গা কি রোহিঙ্গা কিছুই জানেন না, বলতে হয় বলছেন। বিহারে নাকি তারা বাংলাদেশি আর রোহিঙ্গা ধরতে গেছিলেন প্রথম এসআইআর করে। কজন রোহিঙ্গা পেয়েছেন, কটা বাংলাদেশি পেয়েছেন, এখনো তার লিস্ট তারা বার করতে পারে, কারণ কোটা রেকর্ডটাই শূন্য। পশ্চিমবঙ্গ একই চক্রান্ত করে। আমার মনে হয় প্রত্যেকটা জেলা থেকে হয়তো একটা বা দুটো করে নাম এরকম পেতে পারেন যে যারা হয়তো ভারতীয় নাগরিক নয়, কিন্তু তার বেশি তারা পাবেন না। তারা যে চক্রান্ত করে মানুষকে প্যানিক করছে এবং মানুষের তাতে বহু মানুষ, বহু বিএলও থেকে শুরু করে আম আদমি, তারা কিন্তু তারা নিজেরা আত্মহনন করছে, তারা সুইসাইড করছে, তারা বিভিন্ন ভাবে তারা আক্রান্ত হচ্ছেন এবং তারা প্যানিক করছে। আজকে দেখবেন এসআইআর এর নামে প্রথমে বললেন 1 লক্ষ, আমার জেলাতে 1 লক্ষ ভোটারের কাছাকাছি তাদের নাম মেলেনি, তাদের আমরা হেয়ারিং এ ডাকবো। হেয়ারিং এ ডাকলেন, আবার গুলিখোরের নির্দেশ এলো, বললো 1 লক্ষটা যা হয়েছে হয়েছে, আরো এক্সট্রা 1.5 লক্ষ এজন্য হেয়ারিং এ ডাকতে হবে। প্রত্যেকটা মানুষকে বিভ্রান্ত করছে। শুধু এখানেই না, যখন এসআইআর এর কর্মসূচি চলছে তখন মানুষকে প্যানিক করার জন্য গুলিখোর এখানে যত রাষ্ট্রায়ত্ত কারখানা আছে তার আধিকারিকদের কাছে নোটিশ পাঠিয়েছেন, আপনারাও এসআইআর এর ফর্ম দিন। ইসকোতে যান, সেখানে এসআইআর এর 2টো করে ফর্ম দেওয়া হচ্ছে। রেলে যান, ডাকে যান, চিত্তরঞ্জন লোকোমেটিক্স যান, দুর্গাপুরের সরকারি আধা সরকারি কারখানাগুলোতে যান, ম্যানেজমেন্টও সেখানে এসআইআর এর 2টো করে আলাদা ফর্ম দিচ্ছে। তারাও নাকি বাংলাদেশি খুঁজে বেড়ায়। আমাদের মানুষ প্রশ্ন, মানুষ বিভ্রান্ত হচ্ছে। আজকে কলকারখানাগুলো তারা যখন ফর্ম দিচ্ছে, সেখানকার ওয়ার্কাররা ফিল আপ করে দিয়ে ভাবছেন আর বোধহয় এসআইআর এর হেয়ারিং এ যেতে হবে না, তার আধিকারিকরা নাম তুলে দেবেন এবং আধিকারিকরাও মিসগাইড করছেন তাদের ওয়ার্কারকে। এসআইআর এর এখানে ফর্মটা। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।